হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি বানাবো পাস্তার একটা নতুন ধরনের রেসিপি। তার জন্য দেখুন, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে জল আর সামান্য একটু সাদা তেল দিয়ে আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিলাম। পাস্তা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা জলটাকে আমি আলাদা করে ঝরিয়ে রেখে দেব। এরপর আমি ওভেনের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা পিঙ্ক কালার ভাব না এসে যায়। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপর এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটো খুব ভালোভাবে সফট হয়ে যায়। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর টমেটো, ডিম এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি ফলো করার জন্য। আর যদি ইউটিউব থেকে দেখছেন, আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানে দেখুন, আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিচ্ছি ওই একই বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা আর ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর এটাকে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে একটা ইউনিক পাস্তা। এখন আপনি বলতেই পারেন এখানে ইউনিকের কি হলো, বাট এখনও টুইস্ট বাকি আছে। আর হ্যাঁ, এটা রান্না করার পরে 10 মিনিটের জন্য অবশ্যই কিন্তু রেস্টে রেখে দেবেন। চলুন এবার আপনাদের এটা সার্ভ করে দেখাচ্ছি। আর ওপর থেকে একটা সেদ্ধ ডিম খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।